হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন। আর আজকে আমি চলে এসেছি নিউ একটা লুকে। তো সবাই অবশ্যই কমেন্টে জানিও আমার এই নতুন আউটফিটে কেমন লাগছে, আমাকে এই সাদা পাঞ্জাবি লুকে কেমন লাগছে। তো চলো, সবাই নিশ্চয়ই ভাবছো যে আজকে কোথায় কি ব্লগ হচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা আর মজার ব্লগ হতে চলেছে, সবাই দেখতে থাকো। আর নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, বলছি কোথায় যাচ্ছি। তার আগে এইটা বলে রাখি যে প্লিজ ভিডিওটা কিন্তু সবাই মন দিয়ে দেখতে থাকো। আর এখন আমি হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সমস্ত কিছু রিভিল করছি তারপরে। তো এখন আমি চলে এসেছি এই অটোর মধ্যে, অটোতে উঠেও পড়েছি। আর এই রাস্তাটা তো কারোরই অচেনা নয়, তার কারণটা হচ্ছে আমার সমস্ত ভিডিওতেই এই রাস্তাটা দেখা যায়। আর এই যে দেখছো বাস স্ট্যান্ড, আর আমার ঘরের সামনে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব একসঙ্গেই। আর আমি যেখানেই যাই না কেন আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, তাই কিচ্ছু করার নেই। বোর লাগলেও এই রাস্তাটা তো দেখতেই হবে। আর এই রাস্তা কিন্তু আমার খুবই ফেভারিট। সো যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পুপু সোনা চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তোমাদেরকে এত ভালোবাসা। তো যাই হোক, আজকে কোথায় যাচ্ছি সেটা বলি। তো আমি আজকে যাচ্ছি বিপত্তারিণী বাড়ির জন্য কালী মায়ের কাছে, কালীঘাটে উপোস করেছি, পুজো দেব। তো হ্যাঁ, এখন ঘরের বউ হয়ে গেছি, তাই জন্য করতেই হবে এই সব জিনিসগুলো। আর হ্যাঁ, এই যে ঘরের বউ বললাম বলে অনেকে অনেক কিছু ভাবছো, তাতে আমার কোনো যায় আসে না। হ্যাঁ, আমি ঘরের বউ, আমি এক রূপী ছেলে এক রূপে মেয়ে, তো আমার তাতে কোনো যায় আসে না। ভগবান আমাকে সৃষ্টি করেছে, তো আমি সন্তুষ্ট তাতে। সো যাই হোক, অনেক দৌড়ানোর পর এই যে বাসটা পেয়েছি, আর এই বাসে কিন্তু আমার কাকিরা ছিল। তো যাই হোক, এই যে এটা আমার কাকি, ভিডিওতে সবাই অবশ্যই দেখেছো। আর কাকি একটু হাইও বলে দিল, হ্যালো গাইস। আমার কাকির শুধু এই একটাই ডায়লগ আছে। তো যাই হোক, তো চলো। আর এই যে আমার কাকি কিন্তু একা আসেনি, আমার কাকির সাথে আমার কাকির বন্ধু এসেছে, ওরা দুজনে একসাথে কাজ করে। তো উনিও হ্যালো বলে দিল। আর ওনার সঙ্গে আমার এখন আলাপ পরিচয় সেরকম হয়নি, বাস থেকে নেমে আলাপ পরিচয় করে নেবো। আমি তো খুব মিশুকে, সবার সাথে মিশে যাই। আর যাই হোক, এইটা হচ্ছে বালিগঞ্জ ব্রিজ। আর বালিগঞ্জের রাস্তা তো সবাই চেনো, এইদিকে যারা থাকো, তা নতুন করে চেনা তো হবেও না। আর এইদিকে আমার মা আর বোনও মাঝখানে, মানে দেশপ্রিয় থেকে এই বাসে উঠবে। তো চলো, তারপরে গিয়ে দেখা হচ্ছে আমার বোন আসার পর। তো এই যে আমার বোন এখন চলে এসছে। কিরে বোন, ভালোই তো লাগছে। তো যাই হোক, আমরা এখন কালীঘাট চলে এসছে। অনেক ইয়ার্কি ঠাট্টা মারলাম বাসের মধ্যে। চলো এবার কালীঘাটে নেমে কথা হচ্ছে। তো এখন আমরা এই যে কালীঘাটে নেমে পড়েছি। আর কালীঘাটে কি প্রচণ্ড রকমের ভিড় হয়েছে, ভাবলেও তোমরা মানে বিশ্বাস করতে পারবে না। তোমরা এই যে দেখো, আর এই যে আমি নেমে গেছি, আর এদিকে আমার কাকিরাও নামলো। আর এখন এখান থেকে আমাদের প্রায় অনেক বাজার করতে হবে পুজোর জন্য। তো চলো কী কী কিনবো দেখি। এইদিকে ডোরগুলো দেখছি, এইদিকে ডোরগুলো আমার অতটা ভালো লাগেনি। আর এই সন্দেশ কিন্তু আমি ঠাকুরকে একদমই দেবো না। কালীঘাটে এসে যদি কালীঘাটের প্যারা যদি না কিনে পুজো দিলাম, তাহলে মজা কোথায়। প্যারার টেস্ট একটা অন্যরকমই হয়। আর এইদিকে আমার কাকি আবার কানের ঠিক করছে না, নাকি শুধু কানের হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রচুর মজা করছি, এনজয় করছি। সবটা তো ভিডিওর মধ্যে সম্ভব হয় না নেওয়া। তো যাই হোক, এই যে আমরা ফলগুলো এখন দেখছি। আর আমি এখন ভাবছি আমি কী নেবো, কারণ সবাই নিচ্ছে। আর আমি ভেবেই পাচ্ছি না যে আমি কী নেবো। আমি তো কোনোদিন মানে সেরকমভাবে ব্রত করিনি, আর ফলমূল সেরকমভাবে কিনিনি। তো যাই হোক, এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কাকিরা বলল যে না, ভালো লাগছে না। তো তারপর এইখান থেকে আমরা নিলাম। এখানে কিন্তু 30 টাকা করে ফলের দাম নিয়েছে। এই এক ঝুড়ি মধ্যে 13 রকমের ফল আছে। তো এইটা আমার কাকি, ওই পাশে আমার চশমা পড়ে আছে আমার মা, তো সবাই নিচ্ছে। আর বিশ্বাস করতে পারবে না যে এখানে আমরা যেখান থেকে ফল নিলাম সেখানে অনেক কম দাম, আর অন্যদিকে কিন্তু প্রায় 40-50 টাকা করে ঝুড়ি নিচ্ছিলো। আমরা অনেক ঘুরে একটু দাম কম করে নিলাম। আর আমার মারা কাকিরা সবাই ডোর নিয়ে নিচ্ছে, আর অনেক কিছু কিন্তু সেগুলো নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের ডোর পছন্দ হচ্ছিলো না, আমার বোনের আমার। তো এইখানে আমার বোন আর আমি ঘুরে আমাদের এই ডোরগুলো খুব পছন্দ হয়েছে। আর এখানে অনেক কম দামেও দিচ্ছিলো। তো আমি কিন্তু নিয়েছি 20টা ডোর, কারণ আমার শ্বশুরবাড়ির জন্য। ওদের তো ফ্যামিলি তো অনেকজন আছে, তো 20টা ডোর নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। আর এখানে প্রায় আমাদের বাজার হয়েছে 50-60 টাকা মতো, আর ওইদিকে 40, ধরো 80-90-100 টাকা মতো হয়েছে বাজার। ঠিক আছে, এখনও অনেক বাজার বাকি আছে বন্ধুরা। তো চলো যাই হোক, এখন মাসির জন্য দাঁড়িয়ে আছি এইখানে, কারণ মাসি প্রতি বছরই আসতে লেট করেও। আর এখানে আমরা অনেক হাসি ঠাট্টা করছি, অনেক মজা করছি। আর এই যে আমার কাকি আর কাকির বন্ধু, তো কাকির বন্ধুর সঙ্গে সবাই অল্প কথা হচ্ছে আমার। তো চলো দেখা যাক কতটা কথা হতে পারে। আমরা ভিডিও করতে এতক্ষণ ধরে।
আসলে এখানে ফটো তোলার নাম করে আমি ভিডিও করছিলাম, ওরা বুঝতেও পারছিল না। তো যাই হোক চলো, আমার মাসি এসে গেছে, আমরা এখন কালীঘাটের দিকে রওনা দিই। আর এই যে হচ্ছে কালীঘাটের মন্দির, এখনও তৈরি হচ্ছে রাস্তাটা, কারণ মমতা নাকি এইটা পুরো দক্ষিণেশ্বরের মতো করছে, যেটা দেখতে পেলাম। আর এই যে আমার মাসি, আমার সবথেকে ভালোবাসার মানুষ, কারণ আমার মায়ের পর মানে অ্যাকচুয়ালি আমার দুই মাসি আমাকে বেশি করে মানুষ করেছে ছোটো থেকে, আর ওরা আমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর আমি আমার দুই মাসিকে খুব ভালোবাসি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আর এইখানে আমি একটা পদ্ম ফুল নিয়ে নিয়েছি, কারণ আমার পদ্ম ফুলতে পুজো দিতে, অঞ্জলি দিতে খুবই ইচ্ছা করছিল, একটা পদ্ম ফুলও নিয়ে নিয়েছি। তো চলো যেতে যেতে তোমাদের পুরো রাস্তাটা দেখায়। আর এই যে কালীঘাটের দিকে রাস্তাটা এখন হয়তো এরকম হয়ে আছে, কিন্তু রাস্তাটা তৈরি হলে খুব সুন্দর লাগবে। আর এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠেলে ঠেলে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো, চারিদিকে দোকান, ভিড়, আর তার মধ্যে যেরকম রোদ সেরকমই গরম। কি বলো বন্ধুরা, আমি দেখো পুরো গেমের চান হয়ে গেছি, আর অলরেডি আমার মেকআপ ধুয়ে কালো হয়ে গেছে। ভাগ্যিস ফিল্টারটা একটু দেবো তো ভিডিও এডিট করার সময়, তো তাই অত বোঝা যাবে না। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের কালীঘাট মন্দির, দেখো কতটা সুন্দর। মা কালীর মন্দির আগে একটু অন্যরকম ছিল, এখন সরকার থেকে একটু সুন্দর করে রং করে করেছে। আর ওই যে মাথায় চূড়াটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরোটা সোনার তৈরি, মানে ওই সরকার থেকে সবে ওই সোনার তৈরি ওটা করে করেছে। আর রাস্তাগুলো অনেক সুন্দর করছে, সরকার থেকে অনেক আপডেট করছে মন্দিরটা। তো যাই হোক, এখন আমরা একটা মন্দিরের পাশে একটা এতে চলে এসেছি, যেখানে বিপত্তারিণী মায়ের মূর্তি আছে। কারণ কালীঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড়, এখন ঢোকা সম্ভবই না। আমরা অন্য কোনো দিন মা কালীর কাছে এসে পুজো দিয়ে যাবো, তাই এখান থেকে আমরা প্রসাদ কিনে, মানে সন্দেশ কিনে এইখানে এই মায়ের কাছে পুজো দিচ্ছি। এটা হচ্ছে বিপত্তারিণী মা, দেখো কতটা সুন্দর লাগছে, পুরো লাল জবা ফুলে, মানে কি বলবো, অনেক সুন্দর। সো যাই হোক, এখন আমরা অঞ্জলি আর পুজো দিয়ে বেরিয়ে গেছি, আমাদের ব্রত এবার ভাঙতে পারবো কিছু খেয়ে। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে আমাদের কালীঘাটের আদি গঙ্গা, এইখান থেকেই আগে সমস্ত কিছু মানে গঙ্গার হতো, কিন্তু এখন গঙ্গার হচ্ছে শোচনীয় অবস্থা, খুব খারাপ অবস্থা। তো সরকার থেকে এটাও ঠিক করছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। সো এখন আমরা উপোস ভেঙে চলো গঙ্গা থেকে বেরিয়ে এখনও জল খাই। তো আমার খুবই জল তেষ্টা পেয়েছিলো সকাল থেকে, খুব গলা শুকিয়ে যাচ্ছিলো। তো এখন এই জলটা খেয়ে যেন কি শান্তি, ঠান্ডা বরফ জল, মানে ধরে যেন প্রাণ এলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো আমার মুখে সিঁদুর দেখে সবাই অবশ্যই ভাবছো যে সিঁদুর কোথা থেকে এলো। আসলে ওই আদিগঙ্গার পাশে একটা সত্যবান আর সাবিত্রীর মূর্তি ছিল, সেখানে সবাই সিঁদুর পরাতে আর শাঁখা সিঁদুর পরাতে এগুলো যায়, মেয়েরা, ও স্ত্রীরা। তো সবাই আমাদের মধ্যে সবাই পড়াচ্ছিলাম, তো সেখানে সবাই একটু সিঁদুর খেলা করেছি, মেখেছি। তো দেখো আমাকে কি সুন্দর লাগছে, তাই না বলো? আমার কিন্তু খুবই ভালো লাগছে সিঁদুরটা মেখে, আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে আমার মাসি আর মাসির ছেলে, তো ওরা ঘটকি বেশি হাসবে না, তোমার ঘটকি দেখিয়ে দেবো। সেই লেভেলের ক্যাজরা হচ্ছে। যাই হোক, পুজো এখন দেওয়া হয়ে গেছে, এখন আমরা দেখে কিছু কেনাকাটি করব। ঘটকি এখন বিয়ারিদের সিঁদুর নেবে, এই যে চিকচিকে সিঁদুর, তাই তো? ঘটকি থেকে তুলবো ওখান থেকে। এখানে কি খেলা হয়? ঘটকি খেলা। বোন, এখানে কি খেলা হয়? ঘটকি কি খেলা হয়? বলো বলো, এক্ষুনি বললো, বলো। এখানে হচ্ছে এরা দুজনেই ঘটকি খেলা হয়। এই যে ঘটকি মেয়েটা, বাবা এত ভিডিও করছে, কি বলবো। তো এই যে এই থালাগুলো দেখছো, এই যে শিবলিঙ্গ রাখার থালা, আমি অনেক বড় সাইজের একটা থালা নিয়েছি, কারণ আমার ঘরে কিন্তু একটা শিবলিঙ্গ আমি রেখেছি প্রতিষ্ঠা করবো বলে, সেই জন্য থালা, তারপরে ত্রিশূল, মাথায় একটা অনেক বড় একটা সাপ, সেইগুলো নিয়েছি। আর এখানে আমার মাসি আর আমি একটু ফুচকা খাচ্ছি, কারণ সবাই উপোস ভেঙে সবাই লুচি খাচ্ছে, কিন্তু আমি লিচু খেলে গা গোলাই। তো আমি আর আমার মাসি একটু ফুচকা খেলাম। তো ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘরের দিকে। কিছু কেনাকাটি আরও বাকি আছে, এখন সবাই কি টুকটাক করে কেনাকাটি করছে। আমি ওর জন্য, ওর প্যান্টটারও ছিঁড়ে গেছে, দুটো প্যান্ট কিনলাম ওর জন্য, তারপর আরও টুকটাক অনেক কিছু কিনেছি। আর আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি ভিডিও কতটা মজা করছি, কতটা ক্যাজরা করছি। আর আমার যেই কাকির বন্ধুটা ছিল, তার সঙ্গে আমার খুব মানে মিশ খেয়ে গেছে, আমরা দুজনে খুব ভালো ফ্রেন্ডশিপ, মানে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমরা খুব ইয়ার্কি মারছি, ঠাট্টা মারছি। আর তো চলো পরে দেখা যাচ্ছে কি করি। তো এখন এই যে আমরা চলে এসেছি, কারণ আর শরীর নেই, ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো,
ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, আর ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট শেয়ার সমস্ত কিছু ভরপুর পরিমাত্রায় করো, অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিও প্লিজ। তোমাদের জন্যই এত কিছু করছি, এত কিছু সবটা। আর যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ছোট্ট ভাই বন্ধু বোন হিসেবে ক্ষমা করে দিও। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, সবল থেকো এবং নিজেদের খেয়াল রেখো। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।